এক্সপায়ারি হয়ে গেছে। আমি জানি না চশমা কি আদৌ এক্সপায়ারি হয়ে যায়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি প্রায় আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি আর ফ্রেশ হয়ে এসে একটুখানি বসেছিলাম। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি দেখে তো বুঝতেই পারছো। কাশির ভয়েসটা দিইনি, নয়তো তোমরা আবার ভয় পেয়ে যেতে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ব্রেকফাস্টে করেছিলাম এই উপমা, আর একটুখানি খেয়েছিলাম হচ্ছে চা আদা দিয়ে। আজকে হচ্ছে 7 তারিখ, আর আজকে আমার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্টটায়। তোমাদের আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। বাট আমার এতটাই পরিমাণে শরীরটা খারাপ, বিছানা থেকে ওঠারও আমার ক্ষমতা নেই। আমি লিটারালি সোয়েটার পরে আছি, এটা মাথায় এখন ছিল, ব্ল্যাঙ্কেট আছে, তারপরেও আমার ঠান্ডা লাগছে। এবার আমি মেডিসিনও খেয়েছি, এই যে একটা প্যারাসিটামল আর একটা ফেমোসিড 40 খেয়েছি আমি, এই দুটো এইমাত্র খেলাম। সো খারাপ এতটা পরিমাণে লাগছে যে তোমাদের আমি কি বলবো, মানে আমি ভাবতেও পারিনি যে আজকের দিনই আমার জ্বর আসবে। মানে এতটাই কপালটা খারাপ যে আগের দিন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে টোকেন নেওয়ার পরেও আমি লাস্ট অব্দি ইন্টারভিউটাই দিতে পারলাম না। কিছু করার নেই গাইজ, এখন নিজের হেলথটা আগে। এতটা পরিমাণে কাশি হচ্ছে না, গলা পুরো একদম বসে গেছে। যাই হোক, কপালে নেই আর কি করা যাবে। সো দেখি এবার আমি কি করি, মানে স্নান করতে যাবো গরম জল দিয়ে অবশ্যই, তখন আবার তোমার সাথে দেখা করছি। তো টাটা। আর এইটা সেই ইলেকট্রিক কেটলটা যেটা আমি হস্টেলে ইউজ করতাম। সো ওটাকে এখন বার করেছি, যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে তাই এখানে গরম জলটা করে এবার আমি স্নান করতে যাব। আর সত্যি কথা বলতে এই ইলেকট্রিক কেটলিটা কিন্তু অনেকটাই ভালো, প্রেস্টিজ কোম্পানির, আর অনেক তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায় আর তেমন কিছু এফার্টও লাগে না। জাস্ট প্লাগটা বোর্ডের সাথে কানেক্ট করে সুইচটা অন করে দেওয়ার পর এই কেটলির মধ্যে একটা সুইচ থাকে, ওটাকে অন করে দিলেই জল গরম হয়ে যাবে। আর সকালেই জ্বরের ট্যাবলেটটা খেয়ে ঘুম থেকে ওঠার পর আমার একটু নিজেকে ভালো লাগছিল, তাই এখানে জামা কাপড় নিয়ে চলে গেছিলাম স্নান করতে। এসে করে নিলাম লাঞ্চ, আর লাঞ্চ করার পর বাবাও এসেছিলো কাছ থেকে খেতে। আর ওই যে খাঁচাটা নিয়ে গেল দেখছো, ওখানে চিন্টু পিন্টু আছে। তো গাইজ আমি এইমাত্র ছাদে আসলাম, আর আমার চশমার ফ্রেমটা একটু আলাদা লাগছে, কারণ আমার আগের যে চশমাটা ছিল ওটা নাকি এক্সপায়ারি হয়ে গেছে। আমি জানি না চশমা কি আদৌ এক্সপায়ারি হয়ে যায়, মানে দোকান থেকে বলেছে যে ওই চশমাটা আর পড়তে না, কারণ ওটা 5 বছর মানে 4.5-5 বছর মতো হয়ে গেছিলো এই কারণে। সো এটা হচ্ছে আমার নিউ ফ্রেম। সো অবশ্যই জানিও যে কেমন লাগছে। আমি জানি একটু মুখের থেকে ফ্রেমটা বেশি বড় হয়ে গেছে, বাট কী করবো, ভাবছি এটা যদি খারাপ হয়ে যায় নেক্সট আর একটা চশমা নিয়ে নেবো খুব তাড়াতাড়ি। তো কিছুদিন আগে তোমাদের আমি আমার গাছের আপডেট দেখিয়েছিলাম, মানে গাঁদা ফুল গাছের আর ডায়ান্থাসের। সো আজকে তোমাদের আমি ডায়ান্থাসের কালারটা দেখাবো। আজকে ফুলটা ফুটেছে আর এত পরিমাণে সুন্দর লাগছে। তো চলো তোমাদের ডাইরেক্ট ডায়ান্থাস ফুল গাছটা দেখাই। এই দেখো গাইজ, এত সুন্দর কালারটা, মানে আমি জাস্ট মানে ভাবতে পারছি না যে এত সুন্দর কালারটা এসছে ফুলটার। আর এই ফুলের মাঝখানটা না একদম ভেলভেটের মতো লাগছে, একদম পুরো ভেলভেট টাচ, খুবই সুন্দর লাগছে গাইজ। আর আমি ভাবছি না, এটা যেহেতু এই ডালপালাগুলো বেরোচ্ছে সাইড দিয়ে, আমি ভাবছি এটাকে, এই যে ডালপালাগুলো যেহেতু বেরোচ্ছে, আমি ভাবছি এটাকে রিপোর্ট করে দেবো একটা বড় কোনো টবে। আর এটা হচ্ছে আমার গাঁদা গাছের আপডেট। তো আগের দিন দেখিয়েছিলাম একটাই কুড়ি আছে, বাট আজকে দেখো অনেকগুলো কুড়ি চলে এসছে, অনেকগুলো, মানে 4-5টা তো হবেই। এটা একটা, আর একটা হচ্ছে এইটা। আর এইটার যে দেখতে পাচ্ছ, এটা মনে হয় আই থিঙ্ক কাল বা পরশু দিন নাগাদ হয়তো ফুটে যাবে, তখন আমি জানতে পারবো কালারটা। আর এই সাইডে একটা গাছ বলেছিলাম না হচ্ছে গাছ, এটা নীলকণ্ঠ গাছ অ্যাকচুয়ালি। সো এইটা, আর গোলাপ গাছের এই ডানটিটা আমি এখন কাটবো ভাবছি। তো চলো, এগুলো হচ্ছে আপাতত আজকের আপডেট। আর এই গাছগুলো তোমরা অলরেডি দেখেছো, আর এই কারণে দেখালাম না। তো এটাই, তো চলো গাছগুলোতে এখন আমি জল দেবো, আর জল দিয়ে ওইটা ডালটাকে আপাতত কাটবো। দুপুরবেলায় বাবা খেতে আসার সময় তো দেখেছিলে এই খাঁচাটাকে নিয়ে গেছিলো। আমাদের কাছে চিন্টু আর পিন্টু ছিল, আর কালকে ম্যাঙ্গো এসছে। এইখানে আমি হাত দিয়ে যে দুটোকে পয়েন্ট করলাম ওই দুটো আগে থেকেই ছিল। আর নতুন এই সাইডে দেখছো একটা লাইট গ্রিন কালারের একটা মানে নতুন একটা পাখি এসছে, ওইটাই হচ্ছে ম্যাঙ্গো। যেহেতু ম্যাঙ্গো নিউ এসছে তার জন্য ওরা এখন খুব মারপিট করছে ওদের সাথে, মানে ম্যাঙ্গোকে দুজনে মিলেই খুব মারছে। এই কারণে আমি আর বাবা ডিসাইড করলাম যে ম্যাঙ্গোকে নতুন একটা খাঁচায় আপাতত কিছুদিনের জন্য রাখা হবে, তারপর ওদের সাথে আস্তে আস্তে যখন ওরা একটুখানি চিনে যাবে তখন সবাইকে একসাথে রাখা হবে। এখন এই খাঁচাটায় ওদেরকে ট্রান্সফার করা হবে। যা, হ্যাঁ এই তো যা যা যা, তুই যা তুই যা তুই যা, ও যাচ্ছে না কি?
যাই, এদের দুটোকে এখানে পড়ে দিয়েছে, আরে এখানে একাই রাজ করছে। এবার এদেরকে একটু জল টল দিতে হবে, আলাদা করে রাখা হয়েছে। আর চিন্টু পিন্টুকে যেহেতু ওদের খাঁচা থেকে বার করে অন্য খাঁচায় রাখা হয়েছে, তার জন্য ওরা অনেকই চেঁচামেচি করছিল। এই কারণে আবার চিন্টু পিন্টুকে নিজেদের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হলো, আর যে সিঙ্গেল পাখিটা ছিল ওকে আলাদা একটা খাঁচায় রাখা হলো। আর আজকে ডিনারটা করে ব্লগটা শেষ করলাম, বাই বাই।